আমরা ইমেজ এবং লিংক দিয়ে শুরু করব। ইমেজের জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি সেই ট্যাগের নাম হচ্ছে আইএমজি, ঠিক আছে। তো সাপোজ আমরা একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে দিব হচ্ছে এসব কিছুই দিব না, বাদ দিই, সরাসরি ইমেজে চলে। আইএমজি নামে একটা ট্যাগ আছে। আইএমজি ট্যাগের মধ্যে আমাদের যে বাই ডিফল্ট একটা তোমার অ্যাট্রিবিউট থাকে, সেই অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি। এর পাশাপাশি আমাদের আরো 3টা অ্যাট্রিবিউট দেওয়া যায়, যেমন একটা আছে এএলটি, ঠিক আছে, আর একটা আছে তোমার হাইট, আর একটা আছে উইথ, ঠিক আছে। তো এইরকম ভাবে কয়েকটা অ্যাট্রিবিউট দেওয়া যায়। এই অ্যাট্রিবিউট গুলোর মধ্যে সোর্সটাকে মাস্ট দিতেই হবে, তাই এটাকে সোর্সটাকে বলা হয় ইমেজ ট্যাগের কম্পালসারি অ্যাট্রিবিউট। আমি গতকালকেও ক্লাসে বলছিলাম যে ইমেজ ট্যাগ কিভাবে শেষ করতে হয়, তো তোমরা ধরতে পারছো যে ইমেজ ট্যাগ শেষ করতে হয় না, ইমেজ ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ। তাহলে একবার এমটি ট্যাগ গুলা কেউ একজন দেখাইতে বললাম। আমাদের ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এমটি ট্যাগ আর একটা হচ্ছে তোমার কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগে শুরু এবং শেষ থাকে, অর্থাৎ এই যে HTML টা এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এই হচ্ছে HTML ক্লোজিং ট্যাগ। ওপেনিং আর ক্লোজিং যদি থাকে কোনো একটা ট্যাগের, তাকে আমরা বলি কন্টেইনার ট্যাগ। আর কোন একটা ট্যাগের যদি ক্লোজিং না থাকে, ওপেনিংটাই থাকে শুধু, যেমন দেখো আইএমজি ট্যাগের কিন্তু ক্লোজিং আমরা এইভাবে দেখি নাই, যে আমরা একটা স্ল্যাশ দিয়ে আইএমজি, এটা কিন্তু নাই, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে এমটি ট্যাগ। এখানে বডি ক্যান। তাহলে এবার আমরা এই সোর্সের মধ্যে আমরা যেটা দিব সেটা হচ্ছে একটা ইমেজের নাম দিব, যে ইমেজটাকে আমরা অ্যাড করতে চাচ্ছি। তাহলে আমরা দেখি এটা কোন ফোল্ডারে আছে। এই ফোল্ডারে আমরা একটা ইমেজ নিয়ে আসতে হবে, ডেস্কটপে আছে। তাহলে একটা ইমেজ ডাউনলোড দেই। কি ইমেজ ডাউনলোড করব, ইমেজ লিখে সার্চ দিই, দেখি যেটা আসে। ওকে, আমি ওই ফোল্ডারে অলরেডি একটা ইমেজ ডাউনলোড করে ফেলছি। সেটা ইমেজের নাম হচ্ছে 123.jpg। তাহলে আমরা এখানে লিখবো 123.jpg। অবশ্যই আমাদের এই ডট এক্সটেনশন সহ বিষয়টাকে দিতে হবে। এবার আমরা সিম্পলি সেভ করব। সেভ করার পরে আমরা এখানে রিলোড দিব। দেখো আমাদের একটা ছবি চলে আসছে। এই ছবিটা বাই ডিফল্ট যে রেজুলেশনে থাকবে, তোমার যদি আমরা কোনো হাইট উইথ উল্লেখ না করে দিই তাহলে এখানে সেই রেজুলেশনে শো করবে। তাহলে আমরা যদি হাইট আর উইথ স্পেসিফিকলি বলে দিই যে এখানে তোমার ছোট জায়গা, আমরা হাইট দেব হচ্ছে সাপোজ 200 আর ওয়াইড দেব হচ্ছে আমাদের 300। তাহলে সিম্পলি আমরা 200 আর 300 দিয়ে দিব আর এখানে রিলোড দিব। তাহলে দেখো আমাদের এটা 200/300 পিক্সেল হয়ে গেছে। এবার আমরা যদি মনে করি যে অল্টার একটা কিছু টেক্সট দিয়ে দিব, তাহলে this is an image, ধরো এটা হচ্ছে অল্টার টেক্সট দিলাম। কিন্তু অল্টার টেক্সট আমরা যদি এখানে রিলোড দিই, তো কোথায় লেখা আছে দিস ইজ অ্যান ইমেজ? দিস ইজ অ্যান ইমেজ লেখা নেই আর লেখা থাকবেও না। তাহলে ওটা দিলাম কেন? সামহাউ যদি আমাদের এই ছবিটা সাপোজ ডিলিট হয়ে গেছে, বা আমরা এখানে নাম এখানে কপি পেস্ট করতে যে নামটা তোমার হচ্ছে ভুল হয়ে গেছে, তাহলে আমাদের ইমেজটা তো শো করবে না, তখন ওই টেক্সটটা শো করবে। দেখছো দিস ইজ অ্যান ইমেজ। কোনটা? এই যে অল্টার ALT দিয়ে আমরা এখানে যা দিব, এইটা হচ্ছে ইমেজটা সামহাউ শো না করলে এটা হচ্ছে এখানে শো। এ পর্যন্ত বুঝতে পারছো সবাই? জি স্যার। এবার আসো আমাদের লিংক। তাহলে ইমেজটা থাক এখানে। এবার লিংকের জন্য আমাদের বলে খবরদার কেউ লিংক ট্যাগ ইউজ করবে না। লিংক নামে কিন্তু একটা ট্যাগ আছে এবং লিংক ট্যাগটাও হচ্ছে একটা এমটি ট্যাগ। তো দেখো এই যে লিংক ট্যাগ, এই লিংক ট্যাগের জিনিসটা হচ্ছে অন্য একটা ফাইলকে লিংক করা। আর আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে
হাইপারলিংকের কথা, একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। সেই ট্যাগের নাম হচ্ছে অ্যাপ্লিবিয়ান না। ওয়েট, কার কি কোশ্চেন আছে? হ্যাঁ বলো, নিয়াজ বলো। বলতেছিলাম যে স্যার এখানে হাইট আর ওয়েট এর কথা স্যার অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে স্যার 500, আবার স্যার দেওয়া থাকে স্যার 400। স্যার আমরা স্যার হাইটের বেলা স্যার কোনটা ইউজ করবো, বড়টা নাকি ছোটটা? না, প্রথমটা যে সিরিয়ালে দেওয়া থাকবে প্রথমটা উইথ, পরেরটা হাইট। ও স্যার এমনি কোনো বাধা ধরা নিয়ম নাই যে ছোটটা উইথ বড়টা হাইট? না, কোশ্চেনে দেওয়া থাকলে অফকোর্স আগে উইথ দেওয়া থাকবে, তারপর হাইট দেওয়া থাকবে। আচ্ছা আচ্ছা। আর যদি তুমি নিজে দাও, সাপোজ তুমি একটা ল্যান্ডস্কেপ ইমেজই দিতে চাচ্ছ, ল্যান্ডস্কেপ মানে তোমার উইথটা বড় হয় আর হাইটটা কি হয়, ছোট হয়, তখন তুমি উইথের মানটা বেশি দিবা আর হাইটের মানটা। যেমন এই ছবিটার ক্ষেত্রে যদি দেখো, এটা কিন্তু একটা ল্যান্ডস্কেপ ছিল, ঠিক আছে? আমরা সেভ দেই নাই, সেভ দেই। এই যে এটা কিন্তু একটা ল্যান্ডস্কেপ, এটা হাইটটা কিন্তু উইথের থেকে তোমার হচ্ছে কম বলে কিন্তু আমি সেভাবেই দিছি, বুঝতে পারলাম? আর নরমালি তোমার যদি থাকে সামথিং বাই সামথিং, তাহলে প্রথম সামথিংটাকে উইথ দিবা আর পরের সামথিংটাকে হাইট দিবা। এবার আসো লিংকের ক্ষেত্রে লিংক একটা কন্টেইনার ট্যাগ, দ্যাট মিন্স লিংকের এন্ডিং আছে। আমরা এখানে যে কোনো কিছু লিংকটাকে href এর মধ্যে দিয়ে দেবো। href মূলত হাইপার রেফারেন্স, আমরা যে লিংকে যাওয়ার কথা বলতেছি সেই লিংকটা হচ্ছে আমরা দিয়ে দিব। সাপোজ আমরা এখানে দিলাম যে lipsum.com, ঠিক আছে, এটা দিলাম। এবার আমরা বললাম এখানে lorem ipsum, এটা যদি আমরা শো করাই, এই যে এখানে আসছে দেখো lorem ipsum। নরমালি যদি আমরা কোনো টেক্সট লিখি সেটা হচ্ছে ব্ল্যাক কালারের হয়, আর যদি আমরা সেটাকে লিংক বানাই সেটা সব সময় ব্লু কালারের হয়ে যায়। তো এখানেও তোমার মাঝে মাঝে কোশ্চেন আসে পরীক্ষাতে যে নরমাল টেক্সট আর লিংক টেক্সটের মধ্যে পার্থক্য কি, বলবা বাই ডিফল্ট নরমাল টেক্সট গুলো হচ্ছে ব্ল্যাক কালারের হয় আর লিংক টেক্সটটা তোমার হচ্ছে ব্লু কালারের হয়। নিচের লাইনে আসছে। এবার এই আমরা যে লিংক দিলাম, এখানে যদি আমরা ক্লিক করতাম তাহলে আমার জেমিনাই ওপেন হলো কেন? জেমিনাই লাগবে না। এখানে আমরা ক্লিক করলে এই যে আমাদের lorem ipsum এ চলে গেছে, বুঝতে পারলা? এইখানে ক্লিক করলাম কিন্তু আমাদের যে ওয়েবসাইট দেওয়া থাকবে সেই ওয়েবসাইটের তোমার যে লিংকে চলে যাবে। আবার আমরা যদি google.com দিতে চাই তাহলে google.com দিয়ে দিতে পারি। গুগল, ওকে, তাহলে আমরা এই ক্ষেত্রে এখান থেকে কেটে দিয়ে google.com, আবার google.com UK টাইপস। ওকে, আসুক আমরা এখানে দিলাম সার্চ হিয়ার, সাপোজ সার্চ এখানে ক্লিক করলে আমাদের কোথায় চলে যাবে, google.com চলে আসছে। পার্থক্য। এবার আসো, আমাদের মাঝে মাঝে পরীক্ষাতে বলবে কোন একটা ইমেজ দিয়ে বলবে ইমেজটাকে লিংক বানাইতে। তো ইমেজটাকে লিংক বানানো খুবই ইজি। আমরা লিংকের ক্ষেত্রে দেখি যেটা আমাদের ওটা লাগবে, কাটা যাবে না। এই বিগিনিং ট্যাগ আর এন্ডিং ট্যাগের মধ্যে আমি যদি তোমাদের আরো ভালো করে বুঝাই, দেখো এটা এই পর্যন্ত হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের বা এই ট্যাগের বিগিনিং, আর এটা হচ্ছে এন্ডিং। মাঝখানে যেটা দিব সেটা হচ্ছে তোমার, তার উপরে ক্লিক করলে সার্চটা কাজ করবে। এখন যদি আমরা এই ইমেজটাকে সার্চ বানাইতে মানে লিংক বানাইতে চাইতাম, সিম্পলি ইমেজটাকে কার মধ্যে দিব, অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে দিব, তাহলে ইমেজটার উপর ক্লিক করলে google.com এ চলে যাবে। এখানে আমরা যে লিংকটা দেওয়া আছে, তাহলে আমরা রিলোড দিলাম। এবার দেখো ইমেজের উপর গেলেই এই যে লিংক বোঝার উপায় কি, আমাদের কার্সারটা হাতের মতো সাইন হয়ে যাচ্ছে। তো এখানে ক্লিক করলে আমাদের google.com এ চলে গেছে। তো বুঝতে পারলাম এই পর্যন্ত? আরেকবার বুঝাবো? ওকে, আমরা প্রথমে এটা কেটে দিই।
নরমাল ইমেজ। এইখানে ইমেজের উপরে দেখো আমরা নিয়ে গেলে এখন আমার মাউসের কার্সারটা কি একটা তীর চিহ্নের মতো আছে না? জি স্যার। এই ইমেজের উপর নিয়ে গেলাম, এটা তীর চিহ্ন আছে, কিন্তু আমি যদি এই যে গুগল ড্রাইভের উপর নিয়ে যাই তাহলে দেখো গুগল ড্রাইভের নিচটা কিন্তু হয়ে যাচ্ছে। আবার কোন কোন জায়গায় হয় যেটা লিংক হয়, সেই লিংকটার ক্ষেত্রে তোমার হচ্ছে যেমন আমরা লোরেম ইপসামের সাইটটাই যদি নিয়ে আসতাম, যেমন দেখো এই যে নর্মাল টেক্সটের উপর গেলে কার্সারটা তোমার হচ্ছে লম্বা একটা দাগের মতো হয়ে যায়, তারপরে নর্মালি সেটা হচ্ছে এর মতো থাকে। কিন্তু যদি কোনো লিংকের উপর যায়, যেমন উপরকার এইগুলা লিংকের উপরে গেলেই দেখো হাতের মতো হয়ে যাচ্ছে। খেয়াল করছো? ওকে, তাহলে ওইটা দ্বারা বোঝা যায় যে এটা হচ্ছে একটা লিংক। তা এই ইমেজটাকে ধরো আমরা লিংক বানাবো, মাঝে মাঝে ইমেজের উপর ক্লিক করলেও তোমার কোনো জায়গায় যাইতে হয়, বা তোমাকে কোশ্চেনে বলে দিবে যে ইমেজটাকে লিংক বানাও, তখন তুমি এই পুরো ইমেজটাকে একটা অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে দিবা। সাপোজ অ্যাঙ্কর ট্যাগ, এই ট্যাগ আমরা একটু আগে যেটা লিখলাম, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা এটা দিই, একটা লিংক দেই, সাপোজ লোরেম ইপসামে দিয়ে দিলাম। আর এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে কোনো লেখা দিলে সেটা যেমন লিংক হতো, আবার এই পুরো ইমেজটাকে দিলেই ইমেজ ট্যাগটা এখানে যদি আমরা পেস্ট করে দিই তাহলে এই ইমেজটাই লিংক হিসেবে তৈরি হয়ে যাবে। তারপরে আমরা এখানে দেখো এখনো রিলোড দেই নাই, তো ইমেজের উপর যাচ্ছি, কার্সার কিন্তু চেঞ্জ হচ্ছে না। এবারে এটাকে যখন রিলোড দিব তারপরে দেখো পাশে আছে তীর চিহ্নের মতো, আর এখানে গেলে হয়ে যাচ্ছে কি হাতের মতো। দ্যাট মিনস দিস ইজ নট জাস্ট অ্যান ইমেজ, ইটস অলসো এ লিংক। এখানে ক্লিক করলাম, আমাদের এই যে লোরেম ইপসামে চলে গেছে। আই হোপ এবার বুঝতে পারছো।